হে গাইস, চলে এসেছি আবার। গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি ভীষণ পরিমাণে চাই তোমরা খুব 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 ভালো থাকো। নতুন বছরে সবাইকে জানাই নতুনভাবে ভালো থাকার শুভেচ্ছা, ভালো রাখার শুভেচ্ছা, আর অনেক 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 ভালোবাসা। তো চলে আসো, তোমাদেরকে দেখাই অগোছালো হোম ট্যুর। মানে তোমরা তো দেখেছো আগে যে কত পর্যন্ত হয়েছে, তখন সবে ঢালাই হয়েছিল আর বাঁশ খুঁটি সব ভর্তি ছিল। এখনো জায়গাটা পরিষ্কার হয়নি, তো বাঁশখুঁটি খোলা হয়ে গেছে বলে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো ঘরের টোটাল লুকটা আপাতত এই পর্যন্ত হয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটা একটুখানি বলি, এটা হচ্ছে স্টোর রুম করা হয়েছে। তো স্টোর রুমটা কি খুব বড় হয়েছে? তোমরা একটু বলো তো যে স্টোর রুমটা যেটা করা হয়েছে সেটা খুব বড় হয়েছে কিনা। তো এটা কি বলো তো, এই যে ওয়াশরুম আছে না, এই এই স্টোর রুমটা হচ্ছে ওয়াশরুমের উপরে করা হয়েছে। তো জ্যাক দেখো ওখানে খোঁজাখুঁজি করছে, তা ও ততক্ষণ খোঁজাখুঁজি করুক, আমরা একটু কথা বলে নিই। তো এই যে ওয়াশরুম, এই ওয়াশরুমের উপরেই স্টোর রুমটা করা হয়েছে। তো বলছিল যে এত বড় স্টোর রুম করা হয়েছে, এটা একটু ছোট করলে ভালো হতো, কিন্তু ওয়াশরুমটা তো যেমন তেমনভাবেই তো করতে হবে না, তার উপরে তো যতটা ওয়াশরুম হবে তার ততটাই হবে। তো ওয়াশরুমটা তো খুব একটা ছোটও না বা খুব একটা বড়ও না, তো সেরকম অনুযায়ী হয়েছে। তো এবারে দেখো, এখানটায় আমার ডাইনিং রাখার খুব ইচ্ছে, ডাইনিং প্লেসটা করার খুব ইচ্ছে। তো এটা ওপেন কিচেন রুম আমি রাখবো বলে চিন্তা ভাবনা করে নিয়েছি। তো তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, একটু পরিষ্কার হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে। তো পরিষ্কার যখন হয়ে যাবে তখনই তোমাদেরকে সেই ভিডিওটাতে দেখাবো। পরিষ্কার হয়ে যাওয়ার পরে তোমাদের মানে তোমরা বুঝতে পারবে যে কেমন লাগছে, কোথায় কি হবে না হবে এটা তোমরা ঠিক বুঝে যাবে। তো চলো আপাতত একটুখানি ঘুরে দেখি। তো এটা আমার ছেলের রুম। তো আমার ছেলে যেহেতু মিউজিক শেখে, তো ও মিউজিক শেখে যেহেতু, তো ওর ঘরটা একটু বড় হলেই ভালো হতো। ও হয়তো ভবিষ্যতে কিছু ইনস্ট্রুমেন্ট কেনার ইচ্ছেও রয়েছে, তো সেই ইচ্ছেটুকু মানে পূরণ করার মানে যে চেষ্টাটা, সেটা তো আমাদেরকেই করতে হবে। তো সেই হিসেবে চেষ্টা চলছে যে ওর ইচ্ছে ও পূরণ করে নিক। আর কোথায় কি রাখবে, কি হবে না হবে, ওরও তো একটা ইচ্ছে বলে কিছু থাকে, সেই জন্য রুমটা ওর বড় রাখা হয়েছে যে ও কিছু ইনস্ট্রুমেন্ট কিনে এই রুমটার মধ্যে সেফ সাইড করে রেখে দেবে। তো সেই হিসাবে রুমটা এই মাঝখানের যে দেওয়ালটা তোমরা দেখলে, ওই দেওয়ালটা ভেঙে দিয়ে একটু রুমটা বড় করা হচ্ছে। তো সকালে যেহেতু কুয়াশা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, কুয়াশাতে তো ভিডিও করতে আমার বেশ ভালো লাগছে। বাইরে যেতে হলে মানে আরও ভালো লাগতো, কিন্তু আফসোস বাইরে যেতে পারছি না। তোমরা তো জানো মধ্যবিত্ত ফ্যামিলিতে এমন কিছু ব্যাপার থাকে যেগুলো মানে কাজ হলে হাতটা টানও হয়ে যায়। সেই হিসাবে সব কিছু হয় না, সব দিকটা করা যায় না। মানে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এরকম একটা ব্যাপার থাকে না। তো যেহেতু আমার মানে নিজস্ব একটা ঘর হচ্ছে, তো এইটুকুনি আনন্দ
আমি নিজের কাছে রেখে দেওয়ার জন্য, এইটুখানি খুশির জন্য আমি বেড়ানোর আনন্দটুকুও ছেড়ে দিতে রাজি আছি। সেখানে আমার কোনো আফসোস নেই। সেই জন্য আমি বেড়াতে যাওয়া ক্যান্সেল করে আমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টায় রয়েছি। তো তোমরা কে কিভাবে নিজেদের স্বপ্ন পূরণ করতে চাও বা পূরণ করো, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি পরিষ্কার হয়ে গেলে তোমাদেরকে তো এই ছিল আমার অগোছালো ট্যুর। আর এই হচ্ছে আজকার নাজারা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আকাশটা কেমন হয়ে আছে। তো ভীষণ ভীষণ সুন্দর চারিদিকে হয়ে আছে কুয়াশায় আচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। আর তার সাথে সাথে তোমরা আর আমার এই বক বক অসহ্যকর তোমাদের লাগছে আমি জানি, কিন্তু কি করব, আফসোস অসহ্যকর লাগলেও আমার কথা তো আমি বলবোই, তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগছে। তো চলো, এই দেখো এ কি করছে দেখো। এ তো সন্ধে থেকে শুরু করে, মানে এই সরি সরি সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত, মানে ওর এটা চলতেই থাকে। ও উপর নিচ এটা করতেই থাকে। তো চলো আমরা এর পরের ট্যুরটা। তো চলে এলাম অপরিষ্কার হওয়ার ভিডিওর পরে পরিষ্কার ভিডিওটা দেখতে ঠিক কেমন লাগে। চলো আমরা উপরের দিকে রওনা দিই আস্তে আস্তে গুটি গুটি পায়ে। চলো আমরা এগিয়ে যাই। তো পরিষ্কার হওয়ার পরেই আমি বলেছিলাম এটা ওপেন কিচেন রুম আমি রাখবো। তো ওপেন কিচেন রুম আমার ভীষণ ভালো লাগে। তোমরা বলো আমার ওপেন কিচেন রুমটা মানে কেমন হয়েছে আর জায়গাটা ঠিকঠাক আছে কি না। তো এই কিচেন রুমের পাশে হচ্ছে এটা আমার ছেলের ঘর। তো দেওয়ালটা তো আমি ভেঙে দেব বলেছি, যে কিছু ইনস্ট্রুমেন্ট রাখার জন্য ও দেওয়ালটা রাখবে না। মানে যেহেতু জায়গাটা অনেকটা বড় হবে, তো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো ওটা ছিল আমার ছেলের ঘর। তো চলো আমাদের ঘরটা আবার একবার দেখিয়ে দিই পরিষ্কার হওয়ার পরে কেমন লাগছে। তো থা আজকার নাজারা। তো কেমন লাগছে তোমরা বলো। আর আমাদের তো এখন এখানে কাজ চলছে, উপরের কাজ হয়ে গেলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।